মিয়ানমারে সামরিক জান্তা আরাকান আর্মির সংঘাতে 2 সপ্তাহে প্রায় 15,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। কক্সবাজার ও বান্দরবানের অন্তত 30টি পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। অন্যদিকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আরও প্রায় 70,000 রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আবারও অনুপ্রবেশের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে রোহিঙ্গা সমস্যা নিয়ে হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। এই দৃশ্য কক্সবাজার সমুদ্র সৈকত লাগোয়া মেরিন ড্রাইভের। ছবির মানুষগুলো মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। স্থলভাগ সীমান্তে বিজিবির কিছুটা কড়াকড়ি অবস্থান থাকায় ফিশিং ট্রলার নিয়ে তারা সাগর পথে কৌশলে বাংলাদেশে ঢুকে পড়ছে। এরকম আরও বহু অনুপ্রবেশের গল্প এখনও গণমাধ্যমের ক্যামেরায় অধরা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন 3 সেপ্টেম্বর নতুন করে 8,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে জানিয়ে এই অনুপ্রবেশ কিভাবে ঠেকানো যায় সেই চেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। কিন্তু পরবর্তী এক সপ্তাহের ব্যবধানে আশ্রিতের সংখ্যা দাঁড়ায় 15,000। জাতীয়ভাবে আমাদের তখনকার মাননীয় মন্ত্রীগণ এবং বর্তমানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সহ সবাই বলছেন যে মানে আমাদের একজন লোক আর নেওয়ার সুযোগ নেই, এবং সেই জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কাজ করছে এবং যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। কিন্তু এটি বাস্তবতা যে যখন কেউ আপনার মারাত্মক আহত হয়ে মানে প্রাণ বাঁচানোর জন্য লড়ছে এবং তার চিকিৎসা দরকার, তখন হয়তোবা এদের কিছু ক্ষেত্রে কিছু লোক প্রবেশ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আরও জানান, মংডু সীমান্তে আরও 60 থেকে 70,000 রোহিঙ্গা জড়ো হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। নাফ নদী ও সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ডের কড়া নজরদারির মধ্যেও নানা কৌশলে তারা বাংলাদেশে ঢুকে পড়ছে, যেখানে নগদ অর্থ লেনদেনের মাধ্যমে নতুন রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছে সীমান্তের চিহ্নিত কিছু দালাল চক্র। আমরা ঠিক ধরেন ওরকমটি বৈঠকটি আমাদের হয়নি বা এরকম কোনো মেকানিজমও এখানে কক্সবাজারে নাই যে আমি কোনো মিটিং ডাকবো। তবে আমি যেটি বিশ্বাস করি, আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সম্যক ওয়াকিবহাল আছেন, তারা কাজ করছেন, এবং আমি এটিও বিশ্বাস করি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা পাহারারত আছে, যাতে সরকারের যে নীতি রয়েছে যে আরেকজন রোহিঙ্গাকে বা বিদেশিকে বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, সে বিষয়ে তারা নিশ্চয়ই কাজ করছে। 2017 সালের 25 আগস্টের পর আশ্রয় নেয়া 7 লাখ সহ নতুন পুরনো মিলিয়ে প্রায় 15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যদিও সরকারের নিবন্ধনে এ সংখ্যা 12 লাখ। আহসান সুমন, SATV, কক্সবাজার।